আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। অনেক দিন পরে, প্রায় দীর্ঘ 6 থেকে 7 বছর পরে আমি আসছি গ্রামে। এই গ্রাম বাংলার যে অপরূপ দৃশ্য, কী যে সুন্দর দৃশ্য বলে বোঝাতে পারবো না। দেখেন কী সুন্দর দৃশ্য, সবুজ আর সবুজে ভরা। এই যে দেখেন, এই মাঝখানে নদী, এই পারে আমি আর ওই পারে যে ধান ক্ষেত, তারপরে যে ভুট্টা আছে যেগুলো থেকে সাধারণত পপকর্ন তৈরি হয়। আর এই যে মাঝখানে দেখছেন নদী, কি সুন্দর নদী, কচুরিপানা। আর এই যে মাঝে মাঝে যে সাদা বকগুলো দেখছেন, কি সুন্দর কি সুন্দর লাগে। এই যে দূর থেকে তেমন একটা ভালোভাবে বোঝা যায় না, তারপরে অনেক সুন্দর দেখায়। এই যে দেখেন মাঝে মাঝে কি হাঁস, যাকে বলে এই পাতি হাঁসগুলো কি ভাসছে। আর এই যে এখানে একটা কালো পাখি আছে, এই পাখিটার নাম যে কি ঠিক আমি জানি না, কি সুন্দর দেখতে। এই যে মাঝিরা দেখেন এখানে জালের বেড়া দিয়ে রাখছে, এই জালের বেড়ার ভিতরে কুচুরিপানা, বেশ অনেকগুলো কুচুরিপানা আছে। এই কুচুরিপানাগুলো এক সময় টেনে নেবে, টেনে নিয়ে এই যে মাঝিরা জালগুলো আস্তে 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 নিকটে করবে, তারপরে অনেকগুলো মাছ পাওয়া যাবে। সেই 6 থেকে 7 বছর আগে আমি এগুলো দেখেছি, অনেক দিন দেখা হয় না, তো অনেক সুন্দর লাগে অবশ্যই। তো বন্ধুরা দেখেন, আস্তে আস্তে আমি এই যে নদীর সামনের দিকে আগাচ্ছি। এখানে প্রথমেই আমি দেখতেছি যে একটা সুন্দর গাছ আছে। এই গাছটার নাম বিলাইচাটি বলে। বিলাইচাটির এই শাকের পাতাটা, এটা সাধারণত শাক হিসাবে খাওয়া হয়। আর এই পাতাটা দিয়ে যে যাদের কষা পায়খানা আছে, কষা পায়খানার জন্য খুবই উপকারী। তো আপনাদের অঞ্চলে এটাকে কি পাতা বলে একটু কমেন্ট করে জানায়েন আমাকে। এই বন্ধুরা এখানে একটা গাছ আছে, এই যে ডরপি গাছ বলে এটাকে। এই ডরপি গাছের শাকটা মানে রান্না করে খেতে হয়। আর এই যে সাদা ফুলটা আছে না, কি সুন্দর সাদা ফুল। এই সাদা ফুলের যে একটা সুন্দর মধু আছে বন্ধুরা, এই মধুটা কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি। এই যে দেখেন হালকা করে রস বেরোচ্ছে। এই রসটা আমরা সাধারণত এটা চুষে খেয়ে থাকি। এটা খুব কিন্তু মিষ্টি লাগে, খুব ভালো লাগে খেতে। আর দেখছেন নদীর পাড়ে কী সুন্দর সুন্দর গাছ, অনেকগুলো গাছ কিন্তু এখানে সাদা, তারপরে হলুদ। ওই যে ওই সাইডে কিন্তু হলুদের সমারোহ, হলুদ ফুল দেখা যায়। আস্তে আস্তে আমি নিচে নামছি, নদীর পাড়ে আস্তে আস্তে নামছি। অবশ্যই একটু জায়গাগুলো বেশ ভয়ঙ্কর হয়ে আছে, আমার নামতে অনেক ভয়ও লাগছে বন্ধুরা। আপনারাও কিন্তু এখানে এই সাইডে যদি কোনো দিন আসেন, তাহলে অবশ্যই সাবধানে নামবেন। এই যে দেখছেন এখানে কিন্তু একগুলো গাছ আছে, কাঁটাযুক্ত গাছ। এই যে দেখেন কাঁটাযুক্ত গাছ, এবং এই কাঁটাযুক্ত গাছে হলুদ ফুল, একেবারে হলুদ ফুল। এই ফুলগুলো কি সুন্দর, দারুণ লাগে দেখতে, কি অপরূপ দৃশ্য দেখছেন, কাঁটার ভিতরে অপরূপ দৃশ্য। আর এই ফলটা আছে না, এই ফলটা দেখতে কিন্তু সরিষা দানার মতো। আর এই যে ফুলটা নিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেলা করতাম, অনেক সুন্দর ফুল। আর এই যে ডাঁটাগুলো আছে না, ডাঁটাগুলো কিন্তু রান্না করে খাওয়া যায়। আমি শুনেছি এই যে সরিষার মতো দানা আছে, এই দানাটা কিন্তু তেল হিসাবে অনেকেই ব্যবহার করে থাকে। তো আপনাদের দিক, আমরা তো এটাকে গান্ধিলা বলি, আপনাদের দেশে কি বলে একটু জানাইন কমেন্ট করে। বন্ধুরা দেখেন এই নদীর মাঝে যে কুচুরিপানা আছে, কুচুরিপানার ফুলগুলোও কিন্তু দেখতে অনেক দারুণ লাগে, দারুণ। এখানে না বিকালবেলা, আমি সাধারণত দুপুরবেলা এখানে এসেছি, বিকালবেলাতে অনেকগুলো লোকজন থাকে এবং বসে থাকে এইতে। দেখছেন বন্ধু এখানে যে বড় বড় বোল্ডার, এই বোল্ডারে বসে থাকতে অনেক ভালো লাগে, বিকালবেলা বেশি ভালো লাগে। তা আমি হয়তো বিকালে এখানে থাকবো না, চলে যাব, নদীর পাড়ে থাকবো না। দুপুরে একটু সময় পেয়েছি বলে আসছি। যে কি সুন্দর নৌকা, নদীর ওই পাশে নৌকা ভেসে যায়, যে নৌকা, পাখিরা উড়ে যায়। যে দেখেন পাখি উড়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখেন। গ্রাম বাংলার অপরূপ দৃশ্যে যেন হারিয়ে যাচ্ছে, কি সুন্দর, এখান থেকে যেতেই মন চাচ্ছে না। দেখছেন কি ভালো লাগছে।
আপনারাও এভাবে আসবেন মাঝে মাঝে, যে যখন যে টাইমে সময় পাবেন আসবেন, আপনাদের মনটাও ভালো লাগবে। ওই যে নদীর যে একটা হালকা ঠান্ডা হিমেল হাওয়া, এই হিমেল হাওয়াটা কী যে শরীরের জন্য উপকার। এখন যে তীব্র গরম, এই গরমে কিন্তু হিমেল হাওয়া আমাদের মনটাকে শীতল করে দেয়। কি সুন্দর, তাই না? নদীর পাশে এসে মনটা খুব ভালো হয়ে গেল। আপনারাও যদি এরকম মন ভালো করতে চান তাহলে এভাবে নদীর পাশে আসবেন। নদীর পাশে এসে নিজেকে একটু জিরিয়ে যাবেন, নিজের মনটাকে শান্তি দিয়ে যাবেন। এই তো খুব ভালো লাগছে, তাই না? ঠিক আছে বন্ধুরা, পরবর্তীতে আবার দেখা হবে। এরকম সুন্দর সুন্দর যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার কাম্য। বাই বাই।